রমজানের প্রথম দিন থেকেই বদলেছে রাজধানীর লাইফলাইন মেট্রো রেলের চিরচেনা দৃশ্যপট। রমজানে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং অফিস সময়ের সাথে সামঞ্জস্য রেখে মেট্রো রেল চলাচলের নতুন সময়সূচি নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। আজ ১৯ ফেব্রুয়ারি প্রথম রমজান থেকেই কার্যকর হয়েছে নতুন এই নিয়ম। ট্রেনের ব্যবধান কমানোর পাশাপাশি এবার রোজা পালনকারী যাত্রীদের জন্য রাখা হয়েছে ইফতারের বিশেষ সুযোগ। নতুন নিয়ম অনুযায়ী উত্তর থেকে মতিঝিল অভিমুখে দিনের প্রথম ট্রেনটি ছেড়ে যাচ্ছে সকাল ৬টা ৩০ মিনিটে এবং শেষ ট্রেনটি রাত ৯টা ৩০ মিনিটে যাত্রা করবে। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরার উদ্দেশ্যে প্রথম ট্রেনটি ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে রাত ১০টা ১০ মিনিটে। রমজানের প্রথম দিন থেকে ঈদ উল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে নতুন সময়সূচি অনুযায়ী মেট্রো চলবে। অফিস শেষে ঘরমুখো মানুষের ভিড় সামলাতে পিক আওয়ারে ট্রেনের ব্যবধান কমিয়ে আনা হয়েছে। মতিঝিল রুটে সকাল ৮টা ১১ থেকে ৯টা ৫৩ এবং দুপুর ২টা ৫৭ থেকে বিকেল ৫টা ৪১ মিনিট পর্যন্ত প্রতি ৫.৫ থেকে ৬ মিনিট পরপর ট্রেন পাওয়া যাবে। এছাড়া ইফতারের সময়টি বিবেচনায় নিয়ে মতিঝিল থেকে উত্তরার পথে দুপুর ৩টা ৩৫ থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত একই বিরতিতে মেট্রো চলবে। তবে রাত ৯টা ৪১ মিনিটের পর ট্রেনের ব্যবধান কিছুটা বেড়ে ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত হতে পারে। তবে শুক্রবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনে সময়সূচি আগের মতোই অপরিবর্তিত থাকবে। এবারের রমজানে যাত্রীদের জন্য সবচেয়ে বড় খবর হলো ইফতারের বিশেষ অনুমতি। মেট্রো রেল বা স্টেশনে থাকা অবস্থায় যাত্রীরা এখন সর্বোচ্চ ২৫০ মিলিলিটার ওজনের পানির বোতল সঙ্গে বহন করতে পারবেন। তবে পানি কোনোভাবেই ট্রেনের ভেতরে বা প্ল্যাটফর্মে ফেলা যাবে না। এদিকে কড়া নজর রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ব্যবহৃত বোতলটি অবশ্যই স্টেশনের নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে। পানির বোতল ছাড়া অন্য কোনো শক্ত খাবার গ্রহণ করা আগের মতোই কঠোরভাবে নিষিদ্ধ রাখা হয়েছে, যাতে মেট্রো রেলের পরিবেশ ও পরিচ্ছন্নতা বজায় থাকে। রাজধানীর যানজট এড়িয়ে দ্রুত ইফতারের আগে বাড়ি ফিরতে মেট্রো রেল এখন নগরবাসীর প্রধান ভরসা। কর্তৃপক্ষের এই নতুন সময়সূচি এবং পানির বোতল বহনের সুবিধা সাধারণ যাত্রীদের মাঝে স্বস্তি আনবে। তবে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে প্ল্যাটফর্ম অপরিষ্কার করা বা বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়ে সতর্ক করেছে কর্তৃপক্ষ। তৌফিকুল ইসলাম আশিক, এটিএন নিউজ।